আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়িদান আও কায়িমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه وإلى موضنا। কথা বললে আমি কি বলছিলাম সেটা মনে পড়াতে হবে। বলুন। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى موضع آخر قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي چوہنگ رفتن کنت جانے پاک چیبر تخت মুর্দান চেবার রুয়ে খাক। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি এবং বিশিষ্ট ওলামারা যারা আমার ডায়ে বাঁয়ে বসে আছেন, তারা, আমি অসুস্থ, যখন থেকে এসছি একটু কাগজি দেওয়া জল পান করেছি, আর কিছু খেতে পারি নাই। অত্যন্ত গ্যাস হয়ে গেছে। তো এখন একটু গ্যাসটা যেন কম মনে হচ্ছে, ঢেকুর উঠলে আর সেইটা আসছে না। তো আপনাদিকে আমি কি শোনাবো? আমার বয়স দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার ধাত নাই। নাহলে আমি কখনো ইনাকে বলি যে তাড়াতাড়ি ছেড়ে দেন, আমার বয়স আমি বলি না, কিন্তু আর রাখতে পারলাম না। একবার দেন, টপ করে 10-15 মিনিট যা পারবো বলবো। এখন আপনাদিকে আমি, এনারা আমাকে পড়াতে পারবে, এইসব আলেম ওলামারা, এই আমার ছাত্র সব। আমি এবারে 7 পাকের 1 পাকে থেকেছি। বলছিল না মারার কথা, স্ত্রী মারা যাবে, স্বামী মারা যাবে, মরে যাব, সেসব আপনাদিকে বলছি। কি গ্রামটার নাম? আলমপুর। আলম মানে জগৎ, জগৎপুর। ঠিকই আছে। আমার কথাটা প্রথমেই শোনেন। কে নামাজ পড়বে, কে পড়বে, কে মসজিদ যাবে, কে মসজিদ যাবে, কে ইমানদার হবে, কে হবে না, মানুষের হাতে না, বক্তব্যে না, বলা কওয়াই না, এটা আল্লাহ নিজের হাতে রেখেছে। আপনারা কে কি বলছেন? কিছু বলে না। ইমানদার হওয়া, পরেজগার হওয়া, হাফেজ আলেম হওয়া, এগুলো সব কার হাতে? আল্লাহ। যা পারবি করগা, মরে গেলে বুঝতে পারবি। কোনো জোর জবরদস্তি কিচ্ছু চলবে না। ওয়ালা ওয়ান্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা। এবার প্রমাণ দিচ্ছি কোরআন শরীফ। আমি যদি এদের উপরে, আজকের জালসার শ্রোতামণ্ডলীর উপরে ইলাইহিমুল মালাইকা, ফেরেশতা অবতীর্ণ করি, কি মৌলবীরা ওয়াজ করছে, ও কাল্লামাহুমুল মাউতা, আর কবর থেকে উঠে এসে মুর্দারা কথা বলে, ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আগে যত লোক চলে গেছে সব হাজির করে দিই। মা কানুল ইউমিন, তবু এরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। ইমানদার হওয়া, পরেজগার হওয়া। এখানে আমি আজকে বলছি না, তিনি বলছিলেন বলে আমি বলছি। হযরতের বেটা
রাফের বেটা, আনারুলের বেটা 3 দিন মক্কায় রাস্তা সাফ করতে গেল, কাজ করতে গেল, মুরগির গোশ বিক্রি করতে গেল, এসে বলছে আমি আহলে হাদিস হয়ে গেছি। কি রে, কি করে হলি, কোথা যেয়ে হলি? বলে মক্কায় হয়ে গেছি। আমরা আহলে হাদিস হলে তো বেঈমান হয়ে যাবে না? খুব ভালো তো। কিন্তু তার নিয়ম নীতি, কেন আহলে হাদিস, কি করতে আহলে হাদিস, কেন হানাফি, কেন মালিকি, কেন শাফি, কেন হাম্বালি, সব দিকগুলো বিবেচনা করুন। আপনি আহলে হাদিস হয়ে গেলে আমাদের টাকা চলে যাবে না, আর আপনি হানাফি হয়ে গেলে আমরা টাকা পেয়ে যাব। কিন্তু যা হবে আল্লাহ বলছে সব আমার হাতে। মসজিদ গেলেই ইমানদার হবে না, নামাজ পড়লে ইমানদার হবে না, আমার হাতে। ولو أننا نزلنا إليهم الملائكة كلمهم الموتى حشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء। একজন সাহাবা আরেকজন সাহাবাকে বলছেন, তার নাম হযরতে ওমর, আর যাকে বলছেন তাকে আল্লাহর নবী মদিনার মুনাফিকদের নাম বলে দিয়েছে। অমুক অমুক মুনাফিক, বাইরে মুসলমান, ভেতরটা তার ইমান নাই। হয়তো ওমর বলতেন তোমারা লিস্ট মে হামারা নাম হ্যায়, তোমাকে যে লিস্টটা নবী দিয়েছেন আমার কি নাম আছে? হয়তো ওমর দ্বিতীয় খলিফা, তিনি বলতেন আমার নাম নাই তো ওই লিস্টে। কাজে কাজেই কে ইমানদার হবে, কে হবে না, কে পরেজগার হবে, সব দড়ি লাগাম কার হাতে? তাড়াতাড়ি বলুন, আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। নবীজি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি তার চাচাকে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন আমি পড়তে পারবো না, বার্ধক্যে কলমা পড়লে লোকে আমাকে বলবে মৃত্যু হয়ে পড়েছে। কলমাটা কে পড়াচ্ছে? কথা বলুন তাড়াতাড়ি। মূল সাহেব, হাফেজ সাহেব, নবীজি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, চাচা কি বলছেন আমি পড়তে পারবো, মৃত্যু ভয়ে পড়েছে লোকে বলবে। নবীজি বলছেন একবার বলুন আমি সিফারিশ করতে পারবো, একবার বলুন। বলে না হবে না, মারা যাচ্ছে। আমার নবী কি বলছেন সবাই শোনেন, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করবে আমার চাচার জন্য আমি ক্ষমা চাই। 20 পারা সূরা কাসাস, 20 পারা সূরা কাসাস। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের 11 পারা 12 পারা বিশিষ্ট সূরা নাজিল করলেন। কি নাজিল করলেন আল্লাহ তাআলা? আহা, কোরআনের আয়াত, মারাত্মক ব্যাপার। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, মুনাসিব নেই হ্যায়, উচিত নয় কোন নবীর জন্য এবং ঈমানদারদের জন্য আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে শিরক করে মরেছে তার জন্য আমার কাছে হাত তুলবে, তোমাকে আমি তাহলে ছাড়ব না। মা কানা লিন্নবী, কালকেই পড়বেন সূরা তওবা। মা कान लिन्नबी वल्लज़ीना आमनू, नबी के लिए और जो ईमानदार है उनके लिए मुनासिब नहीं यस्तगफिरू लिल मुशरिकीन, যে শিরক করে মরেছে। শিরক রওজা, দরগা, থান, ইমামবাড়া, ইটের ঢিপি, এই সমস্ত জায়গায় মাথা ঠুকেছে, তাদেরকে ক্ষুধার আসনে বস করিয়েছে। মা কান লিন্নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা ইস্তিগফার করবে, ক্ষমা ভিক্ষা করবে মুশরিকদের। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে তার ঘনিষ্ঠ আত্মীয় হয়, বেমানা চাচা। নবীকে বলছে খুব ভয় করুন, কাঁপুন, কেঁদে কেঁদে বসছে, সব আল্লাহর হাতে। আমি একটা আয়াত পাঠ করেছি, আপনাদের সকলকে বলেছি যে কার কখন মৃত্যু হবে আমরা জানি না,
কে কখন মরবো আমরা জানি না। কঠিন মারহালা, কঠিন মারহালা, প্যাথেটিক, মর্মবিদারক, লোমহর্ষক। স্ত্রীর থেকে সদর, মা বাপ আলাদা জিনিস, শ্রদ্ধার ভালোবাসা। স্ত্রী একটা মারাত্মক জিনিস, অর্থাৎ স্ত্রী বলছেন আল্লাহ, আল্লাহ আমার স্বামীকে তুলে না, ওর কষ্ট সহ্য হচ্ছে না। কিছু কথা বুঝছে যে স্ত্রী না দেখলে থাকতে পারে না, জিজ্ঞেস করে কখন আসবে, কোথায় গেছে, সে বলছে আল্লাহ তুলে না, এর কষ্ট সহ্য, পিঠে ঘা হয়ে গেছে, বিছানায় শুয়ে। এত মর্ম বিদারক, লোমহর্ষক মৃত্যু, আল্লাহ তুলে না। স্ত্রী বলবে যে না দেখলে থাকতে পারে না, যে ভালোবাসে, যে অর্ধাঙ্গিনী, যে প্রেয়সী, যে জীবন সঙ্গিনী, আল্লাহ উঠিয়ে নাও, এর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। গুলি কেন, মৃত্যুর যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা। তো এই আয়াতটা শুনুন, ওয়াইজা মাসাল ইনসানা জুর, বিপদ, আঘাত। মানুষ যখন বিপদগ্রস্ত, ক্যান্সার, যক্ষা, থাইসিস, প্যারালাইসিস, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, মাসাল ইনসানা জুর দানালে দাম্বি। কোরআন তখন করোটে করোটে আমাকে ডাকে। জাম মানে করোট, পেহলু, আও কয়না, অথবা বসে বসে, আও কয়মা, অথবা দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে করোটে। আল্লাহ 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 আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসা। আমি যখন বিপদ ভালো করে দিই, তার অসুখ সারিয়ে দিই, অভাব দূরীভূত করে দিই, মেয়ের বিয়ে দিতে পারছিল না ব্যবস্থা করে দিই, তারপরে এমনভাবে পেরিয়ে যায় ইমানদারদের পাশ দিয়ে, মসজিদের ধার দিয়ে, তার যেন বিপদ হয় না। মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসা, এমনভাবে পেরিয়ে যায় দেখে যেন বিপদ স্পর্শ করে নাই। সবাই নিজের জীবনের সঙ্গে মিলিয়ে, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, ঘাতে প্রতিঘাতে আল্লাহকে ডাকি। তারপরে যখন আল্লাহ একটু সুস্থতা দেয়, একটু আরোগ্য দান করে, এমন করে পেরিয়ে যায় তারা যেন আমাকে ডাকেই না। নিজের জীবনের সঙ্গে মিলাবার চেষ্টা করে। আমি কলকাতায় পড়েছি, বুঝলেন, প্রথম, তারপরে মুরাদাবাদ, তারপরে সাহারানপুর। তো কলকাতায় কারু এই চোখটা এইখান পর্যন্ত, কারু এই গালটা এইখান পর্যন্ত, কারু থুতুনিটা এইখানে নেমে গেছে, খালি গড়াগড়ি যাচ্ছে। হাওড়ার ব্রিজ থেকে নেমে যখন যাবেন, চিতপুরের রাস্তায় বিকলাঙ্গ, প্রতিবন্ধী, খালি গড়াগড়ি যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখে শিখো, নাহলে মানুষকে কবর দিতে হতো না, ওই জেসিপি করে ঠেলে নিয়ে ফেলে দিতে হতো। মানুষকে কবর কাটতে হবে, মানুষকে নামতে হবে, বাপকে কোলে করে কবরে রাখতে হবে, যে তুমি যেমন বাপকে রাখছো তোমাকে ওই রকম রাখা হবে। তুমি জ্ঞান নাও যে আমাকেও চলে যেতে হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই আমি এই আলমপুরবাসীকে অনুরোধ করব, লাভ লোকসান, ভালো মন্দ, উঁচু নিচু, গরিব বড়লোক, ধনী দরিদ্র, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলি, পাথর চাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আর যত রকমের যা আছে সব ভুলে যান। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মসজিদ ঢুকতে, মসজিদ বেরুতে, আর পাঁচখানা নামাজটা পড়ুন, এটা আপনার উপরে ফরজ করা হয়েছে। তাঁর দেওয়া পানি পান করছেন, তার দেওয়া আসমানের নিচে জমিনে চলাচল করছেন। এই যে নিম্নচাপ একটা চলে গেল, দানা নাম, টয়কার দিও বলতে পারে, টয়কার দিও, ঠিক আমি বলতে পারছি না, ডানা না দানা, পেরিয়ে গেল। মমতা মুখ্যমন্ত্রী, দারুণ রাজনীতিবিদ, তার মুখ শুকিয়ে গিয়েছিল, 80 থেকে
90 লক্ষ লোককে সরিয়ে দিয়েছি, মিলিটারি ফিট করেছি, পুলিশ পাঠিয়েছে, লোক ঠিক রেখেছি, যদি তর্জন গর্জন করে এই ব্যবস্থা করবে, তার নাম নিম্নচাপ। হয়তো জিবরাইলের 600টা পর আছে। কটা পর? 600। একটা পরের এক চাপড় যদি মারে, হাদিস শরীফ আছে, পৃথিবীটা কয়েকবার ধ্বংস হবে। এই যে বাড়ি ঘর বাংলো, আমি আলমপুরে আমি যখন এসেছিলাম এত বিল্ডিং দেখিনি, অনেক বিল্ডিং। এই বিল্ডিংগুলো ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে, ইট হবে। আল্লাহ বলছেন না, আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ। পর্বতগুলো, হিমালয়, টুর, শুশুরি, এভারেস্ট, এগুলো ধুলিত পশমের মতো উঠবে। আল কোরআন মানে তুলুরের যখন তুলো ধনে যেটাই বালিশ করি ওইটা লয়, যেটা উড়ে চলে যায়, সেই রকম পৃথিবীটা ধুনিত পশমের মতো উড়িবে। আল কারিয়া মাল কারিয়া। আপনি জানেন কারিয়া কাকে বলে? ওমা আদরাকা মাল কারিয়া। আবার আপনাকে জিজ্ঞেস করছি, জানেন? আল কারিয়া তোমার ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাইহনিল মানফুস। মানুষগুলো হয়ে যাবে তিলছাট আর শোলা রঙে, আর পর্বতগুলো ধুলিত পশমের মতো উড়িবে। 30 পার, ছোট্ট সূরা। এইরকম প্রচুর জ্ঞান দিয়েছেন আল্লাহ আমাদেরকে, যে তোমরা আমার দেওয়া পানি পান করো। গোটা পৃথিবীর বৈজ্ঞানিক সাগরের তলদেশ সন্ধান করতে পারে না, গোটা পৃথিবীর বৈজ্ঞানিক আসমান জমিন মাপতে পারে না, গোটা পৃথিবীর বৈজ্ঞানিক মানুষ কেন মানে? জ্যোতিবাবুর জন্য 10 জন এশিয়া মহাদেশের ডাক্তার বলল কোনো অসুখ নাই, বার্ধক্যজনিত কারণে জ্যোতিবাবু চলে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ইঞ্জেকশন দিয়েছিলেন বিধানচন্দ্র রায়, লাস্ট ইঞ্জেকশন, আর কথা বলে না, চলে গেলে যেতে হবেই। কাজী নজরুল ইসলাম বাক বন্ধ, কথা বলতে পারেন না। এইরকম পৃথিবীর কত জ্ঞানী গুণী মানি সম্মানী। লেলিনের নাম শুনেছেন? আমার কাছে উর্দু একটা বই আছে লেলিন, বইটা লাস্টে আছে, আমি যদি জানতাম মৃত্যু এত সত্য, যাহা বলিয়াছি তাহা বলিতাম না। আপনি যেই হন, কার্ল মার্কস হন, লেনিন হন, নাস্তিক দিকে বলছি, নাস্তিক দিকে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। মানুষকে আমি অসহায় তৈরি করেছি। আমার নানি বলতেন, তুমি ইঁদুর ছানার মতো হয়েছিলে। কুলকাঠ দিয়ে সেঁকতাম, তুলো লেপ দিয়ে শোয়াতাম। তারপর আল্লাহ বলছেন, ইঁদুর ছানাকে আমি বর্ধিত করি, শক্তি দিই, সামর্থ্য দিই, বিদ্যা দিই, বুদ্ধি দিই, বাহুবল দান করি। আবার কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আবার নিজের অবস্থায় বার্ধক্যে পৌঁছে গেলে। আমি যখন ছোটবেলায় 15, 16, 14, 18 রাস্তা দিয়ে গেলে মনে হতো পায়ে করে গুড়ালে সব ভেঙে দিই। এখন বিড়াল আমার গায়ে যদি লেগে যায় আমি পড়ে যাচ্ছি। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার নিজের অবস্থায় ফিরে যাবে। তাই বাংলো, বিল্ডিং, আমি, আপনি, সে, তিনি, শক্তি, সামর্থ্য, বিদ্যা, বুদ্ধি সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, আর জালিল উমুর লেকাই লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়া। মানুষকে যখন পরিণতি বয়সে পৌঁছে দিই, তার জানা অজানা হয়ে যায়। মসজিদ থেকে এসে 3-4টা বাড়ি, তারপরে 5টা বাড়ি, তারপরে তার বাড়ি, বেরিয়ে যায়। লোকে বলে, এরে এরে রে, আপনি চলে যাচ্ছেন, ওই তো আপনার দরজাটা। দেখছি বাবু, আমার মনে নাই, ভুলে গেছি। নিজের বাড়ির দরজাটা পর্যন্ত মনে থাকবে না। আর দালিল পরিণতি বয়সে, যখন বয়স বেশি হবে, জানা জিনিস অজানা হয়ে যাবে।
সকলের বার্ধক্য আসবে, সকলকে আল্লাহ নবী বলেছেন আমাকে বার্ধক্য থেকে হেফাজত করো আল্লাহ, বার্ধক্যের কষ্ট থেকে। আল্লাহ নবী দুটো জামবাটিতে পানি হাত রেখে এইভাবে নিচে নাট বলছেন, আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে আমাকে হেফাজত করো। পানিটা হাতে রেখে বিবি আয়েশা বলছেন, আল্লাহ নবী এত থেমেছেন, আমি এইরকম ঘামতে কখনো দেখি না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। বুখারী শরীফ, আবু সাঈদ খুদরির হাদিস। তখন নবীজি বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। আল্লাহ নবী ঘামছেন, তারপরে সুস্থ করে বললেন, 7টা কোণ পানি এনে দাও, আমাকে গোসল করো। মাথায় একটা রুমাল বেঁধে দুজনা দুদিকে ধরলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরতে আলী দিয়ে আল্লাহ নবীকে মসজিদে নববীতে নিয়ে যাচ্ছেন। পুরো আঙুলগুলো মাটিতে দোদলাচ্ছেন, চলতে পারছেন। মিম্বরে গিয়ে বসলেন, মাথায় রুমাল বাঁধা আছে, ভারে মাথা ধরে আছে। আল্লাহ নবী বললেন, তিনটি কথা, একটি হচ্ছে আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের মনি। লোকে বলছে আমি নবীকে ভালোবাসি, অমুক জন ভালোবাসে না, আমি দারুণ ভালোবাসি। আল্লাহ নবী বললেন, নামাজ আমার চোখের মনি, আমাকে যে ভালোবাসবে সে নামাজি হবে। সবাই বলুন আজ থেকে নবীকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ, আর নামাজ পড়ব। জুইলাত কুররাতু আইনি ফিস-সালাত ওয়াল মারআ আর নেশা, আওরত, রমণী, এদিকে ভালোবাসবে, স্নেহ করবে, আদর করবে, কদর করবে, যত্ন করবে। পুরুষ দিকে বলছি, আপনি কোন পুরুষ জানি না, আপনি মাস্টার না, ডিএম না, ম্যাজিস্ট্রেট জানি না, একটাও মেয়ের ঋণ শোধ করতে আপনি পারবেন। আমার বিয়ে হয়েছে 56 বৎসর, 56 বৎসর আসমার মা হযরত খাঞ্চা করে নিয়ে খানা এনে দাঁড়িয়ে থাকে, চলতে পারছে না, পায়ে একটু অ্যাক্সিডেন্টের মতো হয়েছে, বৌমা আনছে, আর উনি বলছেন যে এইটা এই করে নিয়ে এসো, এইটা এই করে। কোনো পুরুষ স্ত্রীর ঋণ শোধ করতে পারে না। আমি একটা রমণীকে দেখেছি, আমাদের সেক্রেটারির স্ত্রী, গেলাম ঘরকে, দেখলাম উনি শুয়ে আছেন অসুস্থ, শুয়ে শুয়ে হাজির পিঠে তেল গুলাচ্ছে। হাজিও মারা যাবে, স্ত্রীও মারা যাবে, মেয়েদের ঋণ শোধা যাবে না। মরলেন, কষ্ট দেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, খবরদার। নারী, আল্লাহ নবী বলেছেন, নেশা, আওরত, ভালোবাসবে। বিবি খাদিজা, বিবি আয়েশা, বিবি আয়েশা বলছেন, সবাই শিখেলেন, আগে আমি পানি পান করতাম, তারপরে কাটোরাটা নবী মুখ দিতে, আগে আয়েশা তুমি পান করো। আহা হা, স্বামী তুমি আগে নাও, তুমি খেয়ে নাও, তোমার জন্য রেখে তো তরকারি। স্বামী, আয়েশা তুমি আগে পান করে নাও, তারপরে নবী কি পান করতেন। নবীর আদর্শ, বিরাট আদর্শের মানুষ ছিলেন তো, অতি মানব, মহামানব। তাই আমাদের সকলকে মরতেই হবে। মরার আগে আগে মসজিদওয়ালা হয়ে যান, দিনদার পরেজগার হয়ে যান। কাউকে আমি দেওবন্দি হতে বলবো না, কাউকে আমি বলবো না যে আহলে হাদিস হইও না, কাউকে বলবো না তুমি হানাফি হয়ে যাও। এ তো আপনার তকদিরের ব্যাপার, আপনি কি হবেন। কিন্তু কি ছিলেন, কি হলেন, কেন হলেন, আপনার আলেম ওলামারা কি করছে তাকে আপনি অনুসরণ করুন, আলেমকে দেখে চলুন, আলেমকে জিজ্ঞেস করুন। আর যদি বলে না আলেমরা বুঝতে পারে নাই, তাহলে আপনি আপনারটা বুঝুন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন রীতিমতো আমাকে যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। রাতের অন্ধকারে আল্লাহ কাঁদে, তারা শুয়ে শুয়ে আল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, রীতিমতো আল্লাহকে যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। এলেম, কালাম, পরেজগারি, তাকওয়া, ক্ষুধাভীরতা, ন্যায়নিষ্ঠতা, ধর্মপরায়ণতা, পোশাক পরিচ্ছদ, আচরণ বিধি, চাল চলন। তো আপনার দিকে কোরআন শরীফ বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু যে মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, যে নবী এবং ঈমানদার যারা, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে শিরক করে মরে যেতে,
ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে তোমার ঘনিষ্ঠ আত্মীয় হয়। ভয় তো আমাদের, আপনাদের নয় তো। বিষ খেয়ে মরে গেছে, গলায় দড়ি দিয়ে মরে গেছে, মিলাদ পড়াবে, মরা শখ সেবনি আয়, যা 500 টাকা দিয়ে দেবো, যায় রব্বানা যালামনা আনফুসানা, মরে গেছি, কবরে ফেরেশতারা বলে স্ট্যান্ড আপ। আমি কি করি রে বাবু, আমি পুরুষ মারতে হেড মরা না, বলে হেড মরা না, টানা কার লেগে দোয়া করেছিলি বল। হ্যাঁ গো একবার নিয়ে গেছিল ওটা আমাকে, বলে সে যে ইঁদুর মারা বিষকে মরিছিল, কেন করেছিলি বল, বাস এবারে ফেসে যাবে। এই যে মুশরিক হলে তার জন্য দোয়া পর্যন্ত। ইসলাম গুণীজনেরা জ্ঞানীজনেরা বড় ভয়, বড় ভীতি, কিভাবে পার হবো, কি হবে, কিভাবে মৃত্যু হবে। কবারই শুনলেন আমি মারা গেছি, বেরিয়ে গেল মোবাইলে যে মারা গেছে। আবার এখন যেটা মারা যাচ্ছে শুনছি, কারুর নাম শওকত, সে মারা গেছে। আমার ডাঙ্গাপাড়া আমার এক মামা মারা গেছে, তার নাম শওকত। লোকে বলছে শওকত মারা গেছে, তো আমি মারা গেছি, তা আমাকে তো আপনি শরমে ফোন করতে পারছেন না। অন্যজনে বলছি কেমন আছে বললেন, তিনি কী ব্যাপার বললেন, শুনলো মরে গেছে, না এই তো আমার সাথে নামাজ পড়ে বেরোলো। বললো না তাহলে ও বলে নেই রে। এবারে অনেকজনা চাইছে আমি মরে গেলে অনেকজনার কী লাভ বললে, শিরক বলবে না, বেদাত বলবে না, কুফরি বলবে না। বোকা আমি কেন বলবো, কোরআন বলছে যে কোরআনটা পুড়িয়ে দিবি, আল্লাহর কালাম বলবি না। বিশ্ব নবী বলছেন যে শিরক করবে, যত অপরাধ করবে শিরকের অপরাধ ক্ষমা করা। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তাই সবাই বলুন পাঞ্জাগানা নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। পাঞ্জাগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, আর স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, হালাল রুজি রোজগার করা। আমরা দেওবান সাহারানপুর দিয়ে তিরপল ছিঁড়ে আসি নাই। আমার এই 76 বছর বয়স পর্যন্ত বলে গেলাম, মসজিদে তসবিহ করবে সে যার 70 বিঘে জমি, 40 বিঘে জমি, বেটা চাকরি করে, সে তসবিহ করে এশরাকের নামাজ পড়ে বার হয়। আর যে আমার ঘরে কাজ করে সে ফজরের সালাম ফিরলেই তসবিহ করতে করতে দেয়, আসসালামু আলাইকুম, কিরে তুই চলে এসেছিস? হ্যাঁ চলে এসেছি, কী করবো বলুন। বলে দেখছেন এই বড় গরুগুলো বার করতে দিয়ে ওদিকে 4টি খোল দিয়ে দেয়, আজকে ওই পূব মাঠে যাব। তার তসবিহ হচ্ছে মুনিবের কাছে পৌঁছে যাওয়া। আর যার অবস্থা সচ্ছল দিয়েছে সে ইশরাক করে, আরও পরে যদি যেতে চাই যাব, তার পরোটা রেডি হচ্ছে ঘরে, মুরগি ভুনা চেয়ে খাবে, আর যে আমার ঘরে কাজ করে 200 টাকা পাবে, চাল টাল কিনে স্ত্রী পুত্র পরিজনকে দিবে, তার তসবিহ হচ্ছে সালাম ফিরলেই গেট আউট। আমরা আলেমরা বলছি, প্রত্যেকে বললে বলছে শওকত সাহেবের খুব বাড়াবাড়ি কথা। কি হলো? এই বাবা, প্রত্যেকে বলছি, কোরআন বললে শুনবেন তো। এই যে কি বলছেন বলুন, কথা বলে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা, জুম্মার দিনে যখন তোমাদিকে ডাকা হয়, কি করে ডাকে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ ডাকটা দেখেছেন কিরম? ব্যাংকে টাকা ধার নিলে আপনার নামে চিঠি, নাহলে লোক চলে আসবে, আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন, বেরিয়ে আসবেন, আমি অমুক ব্যাংক থেকে আসছি। কিন্তু আল্লাহ বলছে আমি কারোর নাম ধরে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো নামাজ। হনুফার মা জোহরার খালা, আল্লাহ বলছে আমি বলবো এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। চুরি করো না, মিথ্যা বলো না, গালি দিও না, শাশুড়িকে ছোট ভেবো না, শ্বশুরকে খারাপ ভেবো না, তারা তোমাদের গুরুজন, যতটা পারো সেবা করো। কিন্তু ইসলাম খুব ভালো তো, শ্বশুরের যদি বয়স কম হয়, 30, 35, 40, শরীর স্বাস্থ্য ভালো হয়, বৌমা শ্বশুরের পায়ে তেল দেবে না। ইসলাম দারুণ জিনিস, দারুণ কথা ইসলাম। যেটা আপনাদেরকে বলছিলাম সেইখানটাই আবার ফিরে যাচ্ছি। কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পরেজগারি, তাকওয়া, হুদাবিরুতা,
আর নামাজ ইযা নুদিয়া লিস-সলাতে, যখন নামাজের জন্য নিদা দেয়া হয়, নিদা মানে আযান, ফালিয়াউমিল জুমুআতে, জুম্মার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই দেখেন, এই কারণে আলেম ওলামা এই বসে আছে খেপা কটা, তোমরা জিকিরের জন্য ছুটে যাও। জিকির আই সালাহ, নামাজের জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য ছুটে যাও। তাসবিহ, মসজিদ তোমার সব ঠিক আছে, নামাজ পড়া হয়ে গেলে ফাইজা কুজিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। বিশতলা মাঠ, দোকান, ব্যবসা, চাকরি, সেখানে চলে যাও। কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো। ইবতেগা মানে সন্ধান করা, अल्लाह फजल अल्लाह। अय अल्लाह हमारी इस कारोबार में हमको रुचि दे दे, अल्लाह हमारी इस मेहनत में हमको रुचि दे दे। अय अल्लाह हमारा फलाने के घर में काम कर रहे हैं, हमें रुचि दे दे। और मत तुम्हें रुचि तलाश करो। मस्जिदे बसे ছেলেটা এসে বলছে, আব্বাজান আমার দাঁত কোন কোন করছে বলে এইটাই দেখায়, মায়ের দাঁত কোন কোন করছে আব্বাজান। তখন সে ছেলেটাকে বলছে, এই আঙুলগুলো বেরিয়ে ভেঙে দিবে ফেরেশতারা যদি বলে মায়ের দাঁত কোন কোন করছে। তসবিটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে ঘরকে যা, বলে ডান দিকে না মা, এক্ষুনি ওষুধ খাচ্ছি, একটু আঞ্জিরের পাতা চিবিয়ে নাও, দেখো খানিকটা ও দেখাচ্ছে বেটাকে। তসবি করছে, এখন যা হবে না, তোর মা মরে যাক তারপরে যাবে। ইসলাম কি বললে? তসবিটা ফেলে দিয়ে ছুটে যাও। আসসালামু আলাইকুম, কোনখানটাই লাগছে, কি হয়েছে বলো, ডাক্তারখানা যাও, ওষুধ নিয়ে এসো, সেবা করো। সেবা খালি মরদদের। বল খেলে এসে শুয়ে পড়ো, আমি ফুটবল খেলেছি বলে বলছি, দিয়ে স্ত্রীকে বলো কাম হিয়ার মাই ডিয়ার, চালাও, একবার নিচে থেকে ওপর পর্যন্ত সরষের তেল দিয়ে মালিশ করো, দরদটা থাকবে না, খুব ভালো করে। আবার তুমি পারছো না, সুন্দর করে দাবো। কে? স্ত্রী। ইসলাম বলছে স্ত্রীর যদি শরীর খারাপ হয় তুমি পা টেপো, কাপড় কেচে দাও, সায়া ব্লাউজ কাটো। তুমি যে স্বামী, তার কেউ নাই, বিটি এখনো বড় হয়নি, ছেলে এখনো বড় হয়নি, তুমি করো। ইসলাম খালি বাস মসজিদ যাচ্ছে, বেরোচ্ছে, লটারি টিকিট কাটছে, আরাম করে বসে আছে। বললে নামাজ পড়ে কি করলি? বলি কেটেছি না, আজ কি পড়বে, আজ কি পড়বে। দারুণ এগুলি আমরা মৌলবীরা টেনে পার করে নেব। কসম খোদার বলছি, আপনি মক্কা থেকে এনে মিলাদ পড়ান, যদি কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, বেরোবার কোন রাস্তা। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর ওটা আপনি করতে পারবেন না আল্লাহ যদি না করায়। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশাআল্লাহ। ঈমান আনতে পারো না আল্লাহর ইচ্ছা ছাড়া। ঈমান বড় দৌলত, আল্লাহর দেওয়া সম্পদ। যার ভাগ্য ভালো সে ঈমান আনতে পায়। আল্লাহ সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ত্রাণকর্তা, ভালো মন্দের কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক। বৃষ্টি তিনি বর্ষণ করে, খরা তিনি দেন, অভাব অভিযোগ তিনি দেন, অভাব দূরীভূত তিনি করেন। এই হলো ঈমান। কোরআন শরীফ, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব মুত্তাকিদিকে রাস্তা দেখায়। রাস্তা দেখানো কয়েক প্রকারের বলছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে যারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত না দেখে যারা মেনে নেয়, জাহান্নাম না দেখে যারা মেনে নেয়, তারা মুত্তাকি, তারা পরেজগার। কোরআন বলছে আমি মানুষকে পথ দেখাই, হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদিকে পথ দেখায়। বলতে ভুলে গেলাম গো, ও কি বই এনেছো?
আমার আজকে দুটো বই আছে 60 টাকা দাম। বলেছি যদি কেউ দুটো ইলাই 50-এ দিয়ে দিবে। একটা হচ্ছে বিশ্ব নবীর আব্বাজানের নাম, আম্মাজানের নাম, চাচিজির নাম, তিনার কতজন স্ত্রী জীবদ্দশায় বেঁচে ছিল, আর তিনি যখন চলে যাচ্ছেন তখন কতজন ছিলেন, তিনি মক্কায় না মদিনায় ছিলেন, কোথায় সাঁতার শিখেছিলেন, মাত্র 30 টাকা। আর একটা বই আছে বড় বড় আলেম ওলামাদের জন্ম কবে মৃত্যু কবে, অনেক বই ঘাঁটলে পাবেন, আমার এই 30 টাকার বইটাই পাবেন। কিন্তু আপনি দুটো নিলে 30 টাকা লাগবে, 50 টাকায় দুটো বই পাবেন। অবশ্যকে বলেছি দিয়ে দেবে। তো আমি এখন যেটা বলছিলাম সেইখানটা আবার আপনাদেরকে শোনাচ্ছি যে হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকি দিকে হেদায়েত করে। হেদায়েতটা কি এনারা সব পড়েছেন। 1 নম্বর হচ্ছে আপনি কোথায় যাবেন, বলে আমি আলমপুরে জালসায় যাই, বলে আপনি নবাবহাট থেকে আপনার দিকে পায়ে বেঁকে যাবেন, গলসি থেকে যাচ্ছেন তো পায়ে বেঁকে রেলগেটটা পেরুবেন, সোজাই যাবেন, ডান হাতে গ্রাম হয়ে গেল। আর একটা হলো চলুন আপনি দেখাচ্ছি যে নবাবহাটে বসে পড়লে সোজাই চলে যান। আর একটা হলো হাটটা ধরে চলিয়ে এনে আপনার দিকে গ্রামটার নাম কি, আলমপুরের মসজিদে এসে বললে এটা আলমপুর। তো কোরআন মানুষের আঙুল ধরে, পাপ যেমন ব্যাটার আঙুল ধরে চলিয়ে নিয়ে যায়, কাঁচে যেন না লাগে, কাঁটায় যেন না লাগে, এরকম করে খেচে তুলে নেয় ব্যাটাকে, দিয়ে পার করে নেয়। ওইরকম কোরআন আঙুল ধরে হাত ধরে আপনাকে সত্য পথে নিয়ে যাবে। অন্যায়, জুয়া, লটারি, চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, শিরক, বেদাত, কুফরি থেকে বাঁচে। আপনার ভাগ্য ভালো হলে তা আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে অন্যায় থেকে বাঁচিয়ে ন্যায়ের পথে যাওয়ার তৌফিক দান করুক। মসজিদে বাইরে না থেকে মসজিদে যে আল্লাহর কাছে কাঁদার তৌফিক দান করুক। আমরা যে যতটা কাঁদব আমাদের লাভ হবে, ইমানের সঙ্গে মৃত্যু হবে। আমাদের স্ত্রী পুত্র পরিজনের জন্যে তথা আলমপুরবাসীর জন্য আমাদের দোয়া আল্লাহ কবুল করুক, সত্য পথে চলার তৌফিক দান করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলি ওয়া সাল্লিম তাসলিমা। তাকাব্বাল দুআই দুআওনা, ইগফির খতাই খতাওনা, জুনুবি জুনুবনা, আবি উম্মি উস্তাজনা, শাইখুনা আহবাবনা, লিমান লাহু হাক্কুন আলাইনা। ইলাহাল আলামিন আহকুমুল হাকিমিন। আমরা অপরাধ, গুনাহগার, অসহায়, দুর্বল, আমাদের সকলকে তুমি কবুল করো, মসজিদওয়ালা করে দাও, ইমানদার বানিয়ে দাও। আমাদের মায়েদের বোনেদের দোয়া কবুল করে নাও। আলমপুরবাসীর জন্যে তথা বর্ধমান ডিস্ট্রিক্টের জন্যে তথা পশ্চিম বাংলার জন্যে তথা সারা পৃথিবীর জন্য আমাদের দোয়া কবুল করো। যে যেখানে কষ্ট পাচ্ছে, যে যেখানে অসহায় দুর্বল হয়েছে, তাদেরকে সবলতা দান করো। আল্লাহ আলমপুরবাসী যারা আপনার দিকে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে তাদের জন্যে, যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের জন্যে দোয়া কবুল করো। আজকের মজলিসের সব থেকে অপরাধী আমি, অসহায় আমি, দুর্বল আমি, আমার এবং আমাদের সকলের দোয়াকে কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। মদিনা শরীফে জান্নাতুল বাকিতে, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছে, নবীজির সহধর্মিনীদের জন্যে বিশ্বনবীকে মাকামে মাহমুদ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবার সালাম দিয়েছিলাম, এটা 3 বার। বইগুলো কই? এইখানেই বসো, এইখানে